দুঃখের ব্যাপার যে আমার ওই যে কি বলে ভিডিওটা এই যে মেসেজটা দেখতে গিয়ে ক্লাসটা কেটে গেল, সো স্যাড। বাট ওখান থেকে শুরু করতেছি, আমরা সলভ করবো, পরবর্তী ক্লাসটা অ্যাড করে দেবো অথবা দুইটা পার্টে বিভক্ত করে দেবো। ওকে ফাইন। দেখো এসব বাজে বাজে মেসেজ দেখা উচিতই না আসলে। নেগেটিভ যে আমাদের এখানে একটা শোরুমের হচ্ছে বুঝছো, তো মাঝে মাঝে এগুলা জীবনমুখী আলোচনা করা উচিত, কেন তাছাড়া ক্লাস বোরিং হয়ে যাবে। আচ্ছা ফাইন, তাহলে আমরা এখন সলভ করে ফেলি। তাহলে √, এখানে x⁻²/3 সহ নিলাম, এখানে 1 এর সঙ্গে গেলে এখানে তোমরা অপর পেজে তোমরা যতটুকু করছো ওখানে দেখবে x⁻²/3 আসবে, প্লাস এখানে x⁻²/3 চলে গেলে y⁻²/3 যেটা আছে সে থাকবে। এই মিস্টারকে পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ পরিচিত মনে হওয়ার কথাই, কারণ আমরা এর আগে এখানে দেখতেছি যে এটা ইকুয়াল a/2/3 লেখা যায়, x⁻² প্লাস y⁻² ইকুয়াল a⁻² লেখা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা ইকুয়াল হচ্ছে a⁻²/3, ফাইন, এখানে x⁻²/3, রাইট। আচ্ছা এতটুকু তো ক্লিয়ার। এখন আমাদের এখানে 3 একটু দেখি হাফ। আচ্ছা দেখো এখানে আমাদের √, মানে কি মূলত 1/2, তাই না? √, মানে 1/2, মানে হচ্ছে এই যে a/2/3 বাই x⁻²/3 উপরে একটা হাফ রয়েছে, রাইট। আর এই হাফ থাকা মানে কি? হাফ থাকা মানে দুইটা পাওয়ারের উপরেই, দুইটা পাওয়ারের সঙ্গে এই হাফ গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমরা এটাকে এইভাবে করে দিতে পারি, এখানে একটু রাফ দেখো, a/2/3 ইন্টু হাফ, নিচে হচ্ছে x⁻²/3 ইন্টু হাফ, রাইট। তখন 2 কেটে যাবে, 2 কেটে যাবে, তখন কী থাকবে? শুধু থাকবে a⁻1/3 x⁻1/3, ফাইন। খুব সুন্দরভাবে আমরা এতদূর পর্যন্ত শেষ করে ফেললাম, মানে আমাদের ক্লাসই শেষের দিকে, কত সহজ তাই না? তো দেখো এখন দেখো এতটুকু না লিখে বাংলাটা বই দেখো, ধরি x⁻, y⁻ হলো এই যে বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, এটা কি প্রথম চতুর্ভাগে, তাই না? তোমরা তো জানো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অর্থাৎ এবি চাপের, এই যে এবি চাপ রয়েছে, একটি চাপের ভারকেন্দ্র বলছে, এই যে এবি চাপ নিয়েছি, এবি চাপের ভারকেন্দ্র, যেখানে এ এবং বি বিন্দুতে ভুজ যথাক্রমে আমরা নিলাম a ও 0, ভুজ যথাক্রমে কিনলাম, এটার ভুজ হচ্ছে 0, এটার এটা 0, এর কোটি হচ্ছে 0a, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের আমরা এখানে যে আমাদের সূত্র জানি ভারকেন্দ্রের, সেই সূত্র অ্যাপ্লাই করব, এবং সেখানে আমাদের x1টা হবে আমাদের 0 এবং x2টা হবে a থেকে যেহেতু 0, ঠিক আছে? ফাইন, আমরা এখন সেই সূত্রটা অ্যাপ্লাই করব। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এরা প্রতিসম, ঠিক আছে? প্রথম চতুর্ভাগে অবস্থিত হওয়ার কারণে এরা প্রতিসম, যার ফলে আমরা এই ওয়াইয়ের বারটা বের করতে হবে না, যে কোনো একটা বের করলেই হবে। তো আমরা এই যে লেখাটা লিখবো, যে বাংলা লেখাটা ছিল দেখেছো তোমরা। এখন আমরা অতএব ভারকেন্দ্র x⁻ ইকুয়াল, সময় কারো না থাকলে একবার ডাইরেক্ট সূত্র মারে দিবা, ঠিক আছে? পরীক্ষা অনেক সময় দেখবে সময় স্বল্পতা, ডাইরেক্ট ভারকেন্দ্রের সূত্র মারে দিয়ে সলভ করবা। তো দেখো 0 থেকে a, আমাদের a থেকে 0, মানে এটা আমাদের কোটি ছিল, ভুজ ছিল, তো 0 থেকে a পর্যন্ত নিলাম। এখানে আবার কি x dx সূত্র, 0 থেকে a dx সূত্র, এটা ফাইন। এর মানগুলো বসাতে হবে, তাই না? a থেকে 0 x dx এর মান কি? এই যে এটা হচ্ছে আমাদের dx এর মান বের করলাম। তো এটা মানে কি আসলে? এটা মানে a/x এর উপরে পাওয়ার 1/3 একবারে লেখা যায়, সমস্যা নেই। তাহলে আমরা এটার জন্য বসাবো এখানে a/x 1/3 dx, নিচে হচ্ছে 0 থেকে a, এটার মানটা হচ্ছে a/x 1/3 dx, ফাইন। এখন আমাদের যে লিমিটের সূত্র রয়েছে, সেই সূত্রগুলো অ্যাপ্লাই করার সময় এসে গেছে। ইন্টিগ্রেশনের যে সূত্র আমাদের, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে ফেলবো, এবং আই হোপ যে আমরা সেই সূত্র থেকে আমাদের কাঙ্ক্ষিত মানটা আমরা পেয়ে যাব। তো এদের আমাদের আরেকটু ঘষামাজা করে নিতে হবে, স্পেস রেখেই করি কাজটা। দেখো a থেকে 0, ঠিক আছে, x, আচ্ছা এটাকে একটু ভেঙেই লিখি, a⁻1/3 x⁻1/3, রাইট। নিচে হচ্ছে এর উপরে 1/3, এরপর হচ্ছে x⁻1/3, এখানে একটা dx, এখানে একটা dx। তো দেখো উপরের অংশটা কিন্তু মাইনাস বাদ যাবে, দেখো এখানে a⁻3, এখানে a⁻3 ক্যান্সেল হয়ে যাবে, বাট নিচের অংশগুলো আমরা বাদ দিতে পারবো না, নিচের অংশগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে।
কীভাবে ক্যালকুলেশন করব? তো জায়গাটা না এখানে, দেখো ছোটো করে দেখায়, এ থেকে 0 রাইট, এক্সের উপরে পাওয়ার 1 তাই না, ইন্টু এখানে তাহলে থাকবে কি আমাদের 1/x⁴ পরবর্তী পেজ আবার করবো। এখান থেকে আমাদের ছিল এ থেকে 0 dx, তোমরা সুন্দরভাবে লিখবা এ থেকে 0, এখানে a/3 ক্যান্সেল হয়ে গেলে এখানে থাকবে 1/x⁴। তো দেখো এখানে পাওয়ার 1 আছে, এটাকে কীভাবে লেখা যায়? 1/x⁴ কে আমরা x ইনভার্স 1/3 লিখতে পারি, এখানেও x ইনভার্স 1/3 লিখতে পারি, তাই না? তো পরবর্তী পেজে গিয়ে আমরা এই কাজটাই করব। ফাইনভাবে ডিএক্সটা দিয়ে নিবা। তাহলে এ থেকে 0 x⁴1, আর এখানে আছে হচ্ছে আমাদের x⁴1 ইনভার্স 3 dx। 0 থেকে এখানে আছে x ইনভার্স 1/3, যে 1/কে যদি আমরা এভাবে করি আর কি। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি 0 থেকে এখানে ভিত্তি কিন্তু স্যাম, তাহলে পাওয়ারগুলো যদি আমরা কী করি, ভিত্তি স্যাম হলে পাওয়ার যোগ হয়, তাহলে x⁴1 মাইনাস 1/3 হবে। তাহলে x⁴ এখানে 3 মাইনাস 1 মানে 2/3 চলে, রাইট? তাহলে এখানে ভিত্তি স্যাম পাওয়ারগুলো যে যোগ করা 1 মাইনাস 1/3 মানে আসবে x⁴2/3 dx। নিচে হচ্ছে 0 থেকে a x ইনভার্স 1/3 dx। ফাইন। তো এটাকে আমরা এখন কি করব, সমাকলন করে ফেলবো। তো আমাদের যে সহজাত ইন্টিগ্রেশনের যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটা কি, x⁴n ইন্টিগ্রেশনের dx x⁴n+1/n+1, রাইট? ইন্টিগ্রেশনের সূত্র যেটা। তাহলে এখানে x⁴2/3 + 1/2/3 + 1, এবং এখানে আমাদের লিমিট আছে a থেকে 0 দিয়ে দিলাম। এখানে আমাদের x⁻−1/3 + 1 ইন্টিগ্রেশন সূত্র x⁴n এর নিচে হচ্ছে 1 - 1/3 + 1 a থেকে 0, লিমিটগুলো দিয়ে দিলাম। তাহলে উপরে আমরা তোমরা দেখবা যে এখানে আসবে হচ্ছে 5/3, তাহলে x⁵5/3 নিচেও আসবে, তোমরা এটা সলভ করে দেখবা যে 5/3 আসবে। ফাইন, a থেকে 0। এখন নিচে এখানে -1/3 + 1 করলে আসে 2/3, রাইট? 3 হ্যাঁ 2/3। তাহলে এখানে আমাদের আসবে x⁴2/3 বাই হচ্ছে 2/3, এখান থেকে a থেকে 0। এখন আমরা কী করবো, এখন আমাদের লিমিটগুলো বসাবো। তো লিমিটগুলো কীভাবে বসাবো, এর জায়গায় x এর জায়গায় a বসবে, x এর জায়গায় আবার 0 বসবে, এখানে আবার x এর জায়গায় a বসবে, ঠিক আছে? এইভাবে আমাদের করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা করি। তো আমরা লিমিটগুলো বসাই দিই। লিমিটগুলো বসালে কীরকম হবে, a⁵5/3 বাই 5/3, আর এই 0 বসালে তো পুরাটাই 0 হয়ে যাবে, বসাতে হবে না। এখানে এই বসালে হবে a/2/3 বাই হচ্ছে 2/3। ওকে ফাইন, তাহলে আমরা লিমিট বসালে আমাদের এরকম আসবে। তো এটাকে আমরা একটু করে লিখতে পারি, রাইট? যে একটু ভাগ অবস্থাতে গুণ করে উল্টাই লিখতে পারি। তাহলে a⁵5/3 বাই 5/3 গুণ, তাহলে এই 2/3টা কোথায় উপরে চলে যাবে, এবং আমাদের এই যে a/2⁴ নিশ্চয় তোমরা এটা সকলে জানো, ভাগ থাকলে গুণ করে উল্টাই দিলে এর নিচের অংশগুলো জায়গা চেঞ্জ করে, লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। আচ্ছা, তো এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, দেখো a⁵5/3 রাইট, গুণন এই 5/3 ভাগ অবস্থায় গুণ করে উল্টাই দিলে উপরে যাবে 3, নিচে আসবে 5, গুণন এই 2/3টা যেরকম আছে এখানে উপরে গুণ অবস্থা আছে, গুণ অবস্থা রেখে দিলাম, আর এখানে থাকতেছে আমাদের 1/a⁴2/3। আচ্ছা, তো এখানে দেখো এখানে এই 3 কেটে যাবে, তখন কি থাকবে, শুধু উপরে থাকবে 2a⁵5/3, 2 × a⁵5/3, নিচে থাকবে কি 5 × a⁵2/3, ঠিক আছে? ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। টু, তাহলে a/5/3, নিচে হচ্ছে 5 a⁴2/3। এখন আমরা চাইলে এটাকে একটু ভেঙে নিতে পারি ভাবে, 2a × a⁴1 × a⁴2/3, কেননা এই যে 1-এর সঙ্গে যদি আমরা ভিত্তি সেম পাওয়ার যদি যোগ করি 1 + 2/3, সেক্ষেত্রে 3 + 2 5/3 চলে আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ভিত্তি সেম পাওয়ারগুলো যোগ করলে এই 5/3 চলে আসবে। আমরা ভেঙে লিখলাম এখানে 5 × a⁴2/3। তাহলে এই যে a⁴2/3 কেটে যাবে, তাহলে উপরে থাকবে কি শুধু
2a/5 থাকবে। তো এটা আমাদের কিসের মান? এক্স বারের মান। আর এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভার কেন্দ্র। দেখো তাহলে আমাদের এখানে যেহেতু বক্ররেখার চাপ এই যে 2a/5 আসছে, চাপ y ইকুয়াল এক্স, যেহেতু বক্ররেখার চাপ y ইকুয়াল এক্স একই জিনিসই প্রতিসম, এর সাথে শেখার সাথে কি প্রতিসম হবে, আর প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং প্রথম চতুর্ভাগে অবস্থিত, সুতরাং এই এক্স বারের মান যেটা ওয়াই বারের মান সেটা হবে। সুতরাং ভার কেন্দ্র হচ্ছে 2/a/5 2/a/5। তো আমরা খুব সহজে এটা সমাধান করে ফেললাম। তোমরা একবার যদি মনোযোগ সহকারে করো আর দ্বিতীয়বার একবার প্র্যাকটিস করো, এই ম্যাথ আর ভুলবা না তোমরা, খুব ইজি। এই দুটো সূত্র শুধু ভালোভাবে মনে রাখবা, ভার কেন্দ্র আর হচ্ছে এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, 100% ইম্পর্ট্যান্ট। ওকে ফাইন, নেক্সট ক্লাসে আমরা আরেকটা এক্সাম্পল সলভ করবো।